নজর রাখবো এই মুহূর্তে সবথেকে বড় খবরে। একদিকে যখন স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র ডাক্তারদের, তখন সিবিআই হেফাজতের পর এবার জেল হেফাজতে সন্দীপ ঘোষ। সিবিআই হেফাজতের পর এবার জেল হেফাজতে সন্দীপ ঘোষ। 23 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত দিল আলিপুর আদালত। 23 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত দিল আলিপুর আদালত। সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতে চাইলই না আর সিবিআই, করা হলো তার জেল হেফাজত। এদিন শুনানির সময় সিবিআই আইনজীবী নিজের সওয়াল স্পষ্টতই বলেন, আমরা বাকি যে 7 দিন রয়েছে সেই 7 দিনের সিবিআই হেফাজতের জন্য পরবর্তীতে আবেদন করব, তাই আপাতত জেল হেফাজত সন্দীপ ঘোষের এবং বাকি 4 অভিযুক্তের। যুক্তি ইতিমধ্যেই ডিজিটাল এভিডেন্স ক্লোনিং করার আবেদন করা হয়েছে, সেটা সময় সাপেক্ষ, তাই সেই রিপোর্ট না আসা পর্যন্ত জেলেই রাখা হোক সন্দীপ ঘোষকে। জেল হেফাজত দিল আদালত এবং সন্দীপ ঘোষের জেল হেফাজত। সিবিআই তাকে আর হেফাজতে চাইলই না। আমরা দেখেছি টানা 150 ঘন্টা, প্রায় 10 থেকে 12 দিন আমরা দেখতাম যে সকাল 10টার মধ্যে সন্দীপ ঘোষ সিবিআই দফতরে পৌঁছে যেতেন এবং কখনো রাত্রি 8টা, 9টা, 10টা, 10 ঘন্টা 12 ঘন্টা তাকে জেরা করা হয়েছিল এবং তারপর তাকে গ্রেফতার। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী। সিবিআই চাইলই না সন্দীপ ঘোষকে হেফাজতে, আর ঠিক কি হলো আজ আদালত কক্ষে? দেখো, নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে, এবং যে সন্দীপ ঘোষকে নিয়ে এই মুহূর্তে সারা রাজ্য জুড়ে যখন প্রতিবাদ চলছে এবং কখনো স্বাস্থ্য ভবন, কখনো লালবাজার অভিযান বা কখনো নবান্ন অভিযান, এই সন্দীপ ঘোষের যে ভূমিকা, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সেই সন্দীপ ঘোষকে টানা ম্যারাথন 18 দিন জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, এবং তারপরে তাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে তাকে দীর্ঘ প্রায় 8 দিন নিজেদের হেফাজতে রেখেছিল। এবং আলিপুর সিবিআই যে বিশেষ আদালত রয়েছে, সেই সিবিআই বিশেষ আদালতের নির্দেশ অনুযায়ী 8 দিন সিবিআই হেফাজতে ছিল সন্দীপ ঘোষ সহ 4, এবং এই 4 জনকে, অর্থাৎ সন্দীপ ঘোষ সহ যে 4 জন, তাদেরকে আজকে আলিপুর সিবিআই বিশেষ আদালতে পেশ করতে পারবে না, এমনটাই সিবিআইয়ের পক্ষ থেকে তারা যখন আবেদন জানিয়েছিল, বিশেষ আদালতের বিচারক স্পষ্টত তাদের সেই আবেদন খারিজ করে দিয়েছিল এবং সন্দীপ ঘোষকে সশরীরে আলিপুর সিবিআই বিশেষ আদালতে পেশ করার অনুমতি নির্দেশ দিয়েছিল। এবং সেই নির্দেশ করার পরেই রিজার্ভ প্যালেস থেকে সন্দীপ ঘোষকে সোজা আলিপুর সিবিআই বিশেষ আদালতে পেশ করা হয়, এবং তারপরেই সিবিআইয়ের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে সেই মুহূর্তে সন্দীপ ঘোষ সহ যে আরো যে 4 জন অভিযুক্ত রয়েছে তাদেরকে এই মুহূর্তে সিবিআই হেফাজতে তারা নিচ্ছে না, এবং তারা চাইছে তাদের জেল হেফাজত হয়ে যাক। এই যে দীর্ঘ সময় ধরে এই আরজি করে যে একের পর এক ঘটনা, এবং শুধু তাই নয়, সিবিআইয়ের ওপরে যখন চিকিৎসক থেকে বাংলার মানুষ যখন আস্থা রাখার চেষ্টা করছে, সেই সময় সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতে না নিয়ে যে তারা আবেদন জানিয়েছে, সেটা নিয়ে কিন্তু এই আলিপুর যে সিবিআই বিশেষ আদালতে বহু মানুষকে আমরা দেখেছি, তারাও কিন্তু মামলা শোনার জন্য তেমন তারা এসছেন, এবং অনেকেই কিন্তু এজলাসের বাইরে, অর্থাৎ তারাও অপেক্ষা করছিলেন। এবং যে সময় এই খবর বাইরে বেরিয়ে আসে, সেই সময় তুমুল ক্ষোভে ফেটে পড়েন এবং আগত বহু মানুষজন। এবং ইতিমধ্যেই কিন্তু তুমি জানো যে এই যে নতুন যে কেন্দ্রীয় সরকারের যে 3টি যে নতুন আইন, ন্যায় সংহতি, এবং সেই ন্যায় সংহতিতে পরিষ্কারভাবে বলা আছে, যদি কোনো তদন্তকারী সংস্থা তারা যদি প্রয়োজন মনে করে সেক্ষেত্রে 40 দিন পর্যন্ত নিজেদের হেফাজতে রাখতে পারবে, তাহলে সিবিআই, তাহলে তাদের আর কিছু কোনো প্রশ্ন নেই, কোনো জিজ্ঞাসা নেই, এবং তারা চাইছেন না আর নিজেদের হেফাজতে রাখতে সন্দীপ ঘোষকে। স্বাভাবিকভাবে আজকে সিবিআইয়ের যে অবস্থান, সেই অবস্থান নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে খোদ আলিপুর সিবিআই বিশেষ আদালতে যে সমস্ত মানুষজন যারা উপস্থিত হয়েছে, এবং আইনজীবীদের একটা বড় অংশ তারা মনে করছেন যে সিবিআই তাদের নিজেদের হেফাজতে রাখার আরো 4 দিন, নর্মাল অনুযায়ী অন্তত 14 দিন নিজেদের হেফাজতে রাখার নিয়ম, সেক্ষেত্রে 14 দিন নয় 8 দিনের মধ্যেই সন্দীপ ঘোষকে তারা জেল হেফাজতে পাঠানোর আবেদন জানালো।
ধন্যবাদ ষষ্ঠী। সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতে চায় লইনার সিবিআই। ইতিমধ্যে তার জেল হেফাজতের নির্দেশ।